আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছে প্রার্থনা করুন। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দেবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন। কখনো পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ তাআলা আপনাকে ঠিকই বুঝেন। নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর ওপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন, তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন, তাদের সাথে ধৈর্যশীল হন, পরিষ্কার একটা হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালোটা দেখুন। সর্বশক্তিমান কখনো এই ব্যক্তির ভুল প্রকাশ করবে না, যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে, তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন। নারী পুরুষের জৈবিক ভালোবাসাকে প্রমোট করতে হয় না, এটা এমনিতেই সৃষ্টিগতভাবে প্রমোটেড, এটাকে বরং কন্ট্রোল করার চেষ্টা করুন। আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। পৃথিবীর জীবনটা ৩টি দিনের, গতকালের দিনটিতে যা করা হয়েছে সেগুলি নিয়ে সেটি চলে গেছে। আগামীকালের দিনটিতে হয়তো আপনিও ওই দিনে নেও পৌঁছাতে পারেন, কিন্তু আজকের দিনটি আপনার জন্য, সুতরাং যা করার আজকেই করে নিন। আজ আপনি যে ছেলে মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন, বিচার দিবসে সেই আপনার বিরুদ্ধে আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম, যেগুলো ইসলামিক জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং পালন করার তৌফিক দান করুন, আমিন।